আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। বাবা মার সাথে দেখা করতে চলে যাচ্ছে আপুর বাসায়। সবার সাথে আজকে দিনটা কেমন কাটলো সেটা নিয়ে আজকে আমার এই ছোট্ট ব্লগ। বাচ্চারা তো খুবই এক্সাইটেড থাকে, ওদের কাজিনদের সাথে অনেকদিন পর দেখা হবে, খেলাধুলা আড্ডা সবই হবে এগুলো নিয়ে। আর আমারও খুবই ভালো লাগে এরকম ফ্যামিলির সাথে ডে স্পেন্ড করতে। বাবা মা আছেন বলেই আমরা সবাই মিলে এক হতে পারছি। এটা আসলে আমাদের বাচ্চাদের জন্য অনেক বড় একটা ব্লেসিংস। আল্লাহ যেন এভাবে সবার বাবা মাকে সুস্থ স্বাভাবিকভাবে রাখেন, আর তারা যেন আমাদের মাথার উপর বটগাছের মতো থাকে সেই দোয়াই করে। আর এই তো আপুর বাসায় চলে এলাম। এসেই তো বাচ্চারা এত এক্সাইটেড থাকে, এক দৌড়ে চলে যায় বাসায়। ভাইয়ারা আমরা সবাই মিলে যখন আপুর বাসায় যাই তখন ওখানে ছোটোখাটো একটা গেট টুগেদার হয়ে যায়। আর আপুর রান্নার কথা কি বলবো, আপুর এত মজা করে রান্না করে, সেদিন আসলে ওয়েটের কথা চিন্তা করলে হয় না, ভাতটা একটু বেশি খেয়ে ফেলি ওই দিন। আর আপু অনেক শৌখিন, এই যে দেখা যাচ্ছে কি সুন্দরভাবে শোকেসটা একদম পুরোটা শোপিস দিয়ে সাজানো। আপুর এইসব কালেকশন দেখি আর আমার খালি মনে হয় যে কবে আমি এভাবে সাজাতে পারবো। বাচ্চারা এখনো অনেক ছোট বলে দেখা যায় এভাবে হয়ে ওঠে না, বাট ইনশাল্লাহ একদিন আমিও বাসার একটা কর্নার এভাবে সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে। আর এই হচ্ছে আপুর বারান্দায় আপুর ক্যাকটাসের কালেকশন। বিভিন্ন রকমের ক্যাকটাস, বিভিন্ন প্রজাতির ক্যাকটাস দিয়ে আপু বারান্দাটাকে সুন্দর করে সাজিয়েছে। আর এখানে হরেক রকমের গাছের মেলা। বারান্দায় গিয়ে বসে থাকলে মনে হয় যেন আমি কোনো একটা গার্ডেনে চলে এসেছি। চারপাশে এত সুন্দর গাছ দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়। আমার মনে হয় মন খারাপ হলে কারো এমন পরিবেশে 2-3 মিনিট বসে থাকাটাই যথেষ্ট, আর কিছুই লাগে না। আমার আগের বাসার বারান্দায় আমার কিছু গাছ ছিল, সেগুলো আমি অনেক টেক কেয়ার করতাম, অনেক যত্ন নিতাম। বাট আসলে এই বাসায় এসে তেমনভাবে গাছপালা আর লাগানো হয়নি, কারণ বাচ্চাদের নিয়ে সারাদিন এত দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়, আলাদাভাবে আসলে গাছের যত্ন নেওয়ার সময় পাওয়া যায় না। আর বাচ্চাদের ছুটি হলে যখন ঢাকার বাইরে যাই তখন বাসায় এসে দেখি গাছগুলো সব মরে একদম কঙ্কাল হয়ে আছে, তখন আসলে মনটা আরো বেশি খারাপ হয়ে থাকে। বাচ্চারা ওখানে গেলে কাজিনদের সাথে পার্কে ঘুরে বেড়ানো, এখানে সুইমিং পুলে সুইমিং করা, এইসব সব কিছু নিয়ে এত ব্যস্ত থাকে ওদেরকে আসলে পাওয়াটাই কষ্ট। এখানে গেলে ওরা সবাই মিলে অনেক এনজয় করে। ওখানে গিয়ে চাচুর কাছ থেকে এই যে টি শার্ট গিফট পেয়ে গেছে, আর 2 ভাই মিলে একসাথে পরে বসে আছে। আর এই গিফট চেকগুলো বাবা আমাকে গিফট করেছে। গিফট চেকগুলোর মধ্যে অনেক আগের গিফট চেক আছে, বাবা এগুলো যত্ন করে রেখে দিয়েছিল। আমিও ভাবছি এগুলো যত্ন করে রেখে দেব, বাচ্চারা যখন বড় হবে তখন আমি ওদের হাতে এগুলো তুলে দেব। আর এই তো সারাদিনের আড্ডা গল্প সব শেষ করে এখন রওনা দিয়ে দিলাম বাসার দিকে। এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।